মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলারের অত্যাধুনিক গোয়েন্দা নেটওয়ার্ক আজ নিছকই একটি তামাশায় পরিণত হয়েছে। হোয়াইট হাউসের ঘুম হারাম করে দেওয়া একটি খবর এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। তেহরান এমন এক চাল চেলেছে যার কোনো উত্তর পেন্টাগনের কাছে নেই। দফায় দফায় সামরিক আগ্রাসন চালিয়েও যে দেশটিকে এক বিন্দু টলাতে পারেনি ওয়াশিংটন, সেই ইরান এবার যুক্তরাষ্ট্রের চোখের সামনে থেকে গায়েব করে দিয়েছে তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতি সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলো থেকে শত শত কেজি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রাতারাতি উধাও হয়ে গেছে। এই মহামূল্যবান পারমাণবিক উপাদান ঠিক কোথায় সরিয়ে নেওয়া হয়েছে তার বিন্দুমাত্র ধারণাও নেই মার্কিন প্রশাসনের। চারদিকে এখন শুধুই ধোঁয়াশা আর ওয়াশিংটনের চরম হতাশা। 2025 সালের শুরুর দিকে ফর্দ, নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো ইরানের অতি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দাম্ভিকতার সাথে দাবি করেছিলেন ইরানের পারমাণবিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। ওয়াশিংটন ভেবেছিল তারা বাজিমাত করেছে, কিন্তু তাদের এই আত্মতৃপ্তি টিকতে পারেনি বেশি দিন। খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের অভ্যন্তরীণ মূল্যায়নে স্বীকার করতে বাধ্য হয় এই বিপুল পরিমাণ বোমাবর্ষণ ইরানের মূল পারমাণবিক সক্ষমতার কিছুই ধ্বংস করতে পারেনি। এই হামলা তাদের কাজকে বড়জোর 2 বছর পিছিয়ে দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটি যুক্তরাষ্ট্র খায় যখন তারা বুঝতে পারে যে জিনিসের খোঁজে তারা এত বড় সামরিক অভিযান চালালো, সেই সমৃদ্ধ ইউরেনিয়ামের এক ছটাকও তারা ধ্বংস করতে পারেনি। মূল কেন্দ্রগুলোতে আঘাত হানলেও আসল ভাণ্ডারটি যুক্তরাষ্ট্রের রাডার ফাঁকি দিয়ে অনেক আগেই নিরাপদ আশ্রয়ে চলে গেছে। পেন্টাগনের এই চরম ব্যর্থতার পেছনের আসল ঘটনাটি ফাঁস করে দিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম লা মন্টে। তাদের একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে তেহরানের নিখুঁত বুদ্ধিমত্তার চিত্র। প্রতিবেদনটি স্পষ্ট করেছে মার্কিন হামলার আগেই ইরান নিজস্ব তথ্যের ভিত্তিতে পুরো পরিস্থিতি আঁচ করতে পেরেছিল। স্যাটেলাইট ইমেজের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, মার্কিন বোমাবর্ষণের বেশ কিছুদিন আগেই ইস্পাহানের ভূগর্ভস্থ স্থাপনা থেকে অন্তত 18টি বিশেষ কন্টেনারবাহী ট্রাক অজ্ঞাত স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। উচ্চ তেজস্ক্রিয় পদার্থ সুরক্ষিতভাবে পরিবহনের জন্য ঠিক যে ধরনের ভারী এবং বিশেষায়িত কন্টেইনার ব্যবহার করা হয়, স্যাটেলাইট চিত্রে ধরা পড়া ট্রাকগুলোতে ঠিক সেগুলোই ছিল। যুক্তরাষ্ট্রের এতগুলো গোয়েন্দা স্যাটেলাইট মাথার উপর ঘুরলেও তারাই অতি গুরুত্বপূর্ণ স্থানান্তর ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। পেন্টাগন এখন আনুষ্ঠানিকভাবে স্বীকার করছে এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম ঠিক কোন সুড়ঙ্গে বা কোন পাহাড়ের নিচে লুকানো হয়েছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য তাদের হাতে নেই। ইরানের এই অবিশ্বাস্য পূর্ব প্রস্তুতি যুক্তরাষ্ট্রের সামরিক অহংকারকে রীতিমতো ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরানের হাতে ঠিক কী পরিমাণ পারমাণবিক উপাদান রয়েছে তার হিসাব মেলাতে গিয়ে এখন ওয়াশিংটনে রীতিমতো ঘাম ঝরছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর 2025 সালের সর্বশেষ গোপন নথির তথ্য বলছে ইরানের কাছে বর্তমানে 60% মাত্রায় সমৃদ্ধ করা ইউরেনিয়ামের পরিমাণ 400 কেজিরও বেশি। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত 90% সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। বিজ্ঞানের সাধারণ হিসাব বলছে 60% মাত্রায় থাকা এই 400 কেজি ইউরেনিয়ামকে 90% উন্নীত করা কেবল কয়েকদিনের ব্যাপার। এর বাইরেও তেহরানের ভাণ্ডারে রয়েছে প্রায় 300 কেজি 20% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং কয়েক হাজার কেজি বা কয়েক টন কম সমৃদ্ধ ইউরেনিয়াম। পর্যাপ্ত সেন্ট্রিফিউজ সচল থাকলে এই পুরো মজুদকে ধাপে ধাপে উচ্চমাত্রায় নিয়ে যাওয়া ইরানের জন্য অত্যন্ত সহজ একটি কাজ। যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা এই মজুদকে একটি মারাত্মক হুমকি হিসেবে তুলে ধরার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার আতঙ্কে ভুগছে, কারণ ইরানের ভূগর্ভস্থ IR-6 এবং IR-8 মডেলের উন্নত সেন্ট্রিফিউজগুলো পশ্চিমাদের চোখ ফাঁকি দিয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। অথচ ইরান প্রথম দিন থেকেই অত্যন্ত সুস্পষ্ট ভাষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে আসছে তাদের এই বিশাল কর্মযজ্ঞ সম্পূর্ণ শান্তিপূর্ণ। চিকিৎসা বিজ্ঞান, বিদ্যুৎ উৎপাদন এবং আধুনিক গবেষণার কাজেই তারা এই ইউরেনিয়াম ব্যবহার করছে। পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য তেহরানের নেই, কিন্তু যুক্তরাষ্ট্রের ভিত্তিহীন সন্দেহ, অযৌক্তিক চাপ এবং ক্রমাগত সামরিক হুমকির কারণেই ইরান তাদের এই মহামূল্যবান উপাদানগুলোর নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে। পশ্চিমা বিশ্বের এই চরম অন্ধত্বের শুরুটা আজকের নয়, এর শুরু 2022 সালে। ওই সময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নজরদারি ক্যামেরাগুলো যখন তেহরান তাদের স্থাপনা থেকে সরিয়ে নেয়, তখন থেকেই পশ্চিমা গোয়েন্দাদের তথ্য প্রবাহ পুরোপুরি ভেঙে পড়ে।
IAEA নিজেই নথিপত্রে স্বীকার করেছে 2022 সালের পর থেকে ইরানের ইউরেনিয়ামের প্রকৃত মজুদ, এর সঠিক অবস্থান এবং সংরক্ষণের বর্তমান চিত্র তাদের কাছে নেই। ইরান অত্যন্ত যৌক্তিকভাবেই এই কঠোর পদক্ষেপ নিয়েছিল, কারণ পশ্চিমা দেশগুলো বারবার এই নজরদারি ব্যবস্থাকে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ব্যবহার করছিল। নজরদারির নামে গুপ্তচর বৃত্তির সুযোগ তেহরান চিরতরে বন্ধ করে দিয়েছে। ফলে আজ ইউরেনিয়ামের অবস্থান নিয়ে যে রহস্য তৈরি হয়েছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সব ধরনের আলোচনা একটি চূড়ান্ত অচল অবস্থায় এসে দাঁড়িয়েছে। আলোচনা টেবিলে ওয়াশিংটনের দাবিগুলো এতটাই অযৌক্তিক যে তা কোনো স্বাধীন রাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সোজা দাবি, ইরানকে তাদের উচ্চমাত্রার ইউরেনিয়ামের পুরো মজুদ পশ্চিমা বিশ্বের হাতে তুলে দিতে হবে এবং চিরতরে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে। সম্প্রতি তারা এমন হাস্যকর প্রস্তাবও দিয়েছে যে ইরানকে কয়েক দশকের জন্য এই কর্মসূচি পুরোপুরি স্থগিত রাখতে হবে। কিন্তু তেহরান তাদের সিদ্ধান্তে পাহাড়ের মতোই অবিচল। ইরান দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধ করা তাদের নিজস্ব অধিকার এবং জাতীয় গৌরবের প্রতীক। পশ্চিমা কোনো হুমকির কাছে নতি স্বীকার করে তারা নিজেদের অধিকার এক চুলও বিসর্জন দেবে না। তেহরান উল্টো প্রস্তাব দিয়েছে, আলোচনা ফলপ্রসূ করতে চাইলে ইউরেনিয়াম সমৃদ্ধির মাত্রা কমিয়ে আনা যেতে পারে, কিন্তু মজুদ স্থানান্তরের কোনো প্রশ্নই ওঠে না। এই একটি জায়গায় দুপক্ষের অবস্থান এতটাই বিপরীতমুখী যে আলোচনার প্রতিটি চেষ্টাই বারবার ব্যর্থতায় রূপ নিচ্ছে। ঠিক এমন একটি শ্বাসরুদ্ধকর মুহূর্তে রাশিয়া একটি অত্যন্ত বাস্তবসম্মত এবং কার্যকর প্রস্তাব সামনে নিয়ে এসেছে। মস্কো সরাসরি প্রস্তাব দিয়েছে, ইরানের এই মূল্যবান ইউরেনিয়াম তারা নিজেদের সুরক্ষিত তত্ত্বাবধানে সংরক্ষণ করতে প্রস্তুত। এই প্রস্তাবের পেছনে একটি অত্যন্ত সফল অতীত ইতিহাস রয়েছে। 2015 সালে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা পরমাণু চুক্তির অধীনে ইরান ঠিক এভাবেই তাদের প্রায় 11 টন নিম্নমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় পাঠিয়েছিল। সেই পদক্ষেপ সে সময় আন্তর্জাতিক অঙ্গনের উত্তেজনা প্রশমনে জাদুর মতো কাজ করেছিল। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থা রোসাটম আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা আবারও ঠিক একই ধরনের দায়িত্ব নিতে পুরোপুরি প্রস্তুত। ক্রেমলিন নিজেও এই প্রস্তাবকে বর্তমান সংকটের সবচেয়ে ভালো সমাধান হিসেবে ঘোষণা করেছে। কিন্তু শান্তি প্রতিষ্ঠার এই সহজ এবং পরীক্ষিত পথটিও আটকে দিয়েছে খোদ যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সরাসরি এবং অত্যন্ত তড়িঘড়ি করে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর পেছনের কারণ কোনো নিরাপত্তা ঝুঁকি নয়, বরং পুরোটাই ভূরাজনৈতিক হিংসা। মার্কিন প্রশাসন ভয় পাচ্ছে, ইরানের ইউরেনিয়াম রাশিয়ার কাছে গেলে বিশ্ব রাজনীতিতে মস্কোর আধিপত্য আরও বহুগুণ বেড়ে যাবে। নিজেদের আধিপত্য ধরে রাখার অন্ধমোহে যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ সমাধানের পথ পুরোপুরি রুদ্ধ করে দিয়েছে। ফর্দো বা নাতাঞ্জের মতো স্থাপনাগুলো পাহাড়ের গভীর তলদেশে এবং কঠিন পাথরের নিচে তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের তৈরি বাংকার বাস্টার বোমাগুলো এসব স্থাপনায় ফাটল ধরাতে পারেনি। আর এখন ইউরেনিয়ামের মজুদ এমন জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে যা মার্কিন রাডার বা স্যাটেলাইটের সীমানার সম্পূর্ণ বাইরে অবস্থান করছে। তেহরান বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, তারা শুধু প্রযুক্তিগত দিক থেকেই উন্নত নয়, বরং তথ্য আড়াল করার ক্ষেত্রেও তারা পশ্চিমা গোয়েন্দাদের চেয়ে অনেক ধাপ এগিয়ে। যুক্তরাষ্ট্র চাইলেও এখন আর শক্তি প্রয়োগ করে ইরানের পারমাণবিক অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারবে না, কারণ এই কর্মসূচির মূল চাবিকাঠি এখন তাদের নাগালের বাইরে। ইরানের এই অদৃশ্য ইউরেনিয়াম ভান্ডার এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার এবং চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই মহামূল্যবান উপাদান কোথায় কতটা নিরাপদে আছে এবং শেষ পর্যন্ত কার নিয়ন্ত্রণে যাবে, তার উত্তরই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।